অনেক ক্ষেত্রে আমাদের দরকার হয় যে আমি প্রিন্ট আউট করতে চাই, তবে এইটুকু এরিয়া বা কতটুকু এরিয়া মানে একটা একটা স্পেসিফিক এরিয়া প্রিন্ট হবে একটা পেজে, তারপরে আরেকটা স্পেসিফিক এরিয়া প্রিন্ট আউট হবে আরেকটা পেজে, এবং আমরা আরেকটা চাচ্ছি যে স্পেসিফিক এই এরিয়াটা প্রিন্ট আউট হোক আরেকটা পেজে। এইভাবে যদি আপনি সিলেক্ট করে দেন এবং এক্সেলকে দিয়ে আপনি প্রিন্ট আউট করাতে চান, সেই ক্ষেত্রে পেজ ব্রেকের মাধ্যমে এটাকে হ্যান্ডেল করতে পারেন। আমরা এরকমই একটা সলিউশন করব। এখন আমরা চাচ্ছি 10 নম্বর রো পর্যন্ত, অর্থাৎ উপর থেকে শুরু করে 10 নম্বর রো পর্যন্ত আমার ফার্স্ট পেজে প্রিন্ট আউট করতে চাই। তাহলে আমরা পয়েন্টারটা সেট করব ঠিক 11-র উপরে। তাহলে আমি 11 নম্বর রো এর উপরে ক্লিক করলাম। দেন আমি যাচ্ছি পেজ লেআউট, দেন ব্রেকস, ইনসার্ট, পেজ ব্রেক, ক্লিক করলাম। যখনই ক্লিক করলাম, এখন কিন্তু আমি যেখানে পয়েন্টারটা সেট করছিলাম ঠিক সেখান থেকে একটা দাগ দিয়ে দিল, অর্থাৎ 10 নম্বর রো পর্যন্ত একটা পেজে প্রিন্ট আউট করবে। আমি স্ক্রল করে আমি 20 নম্বর রো এর পরে অর্থাৎ 21-এর উপরে আবার ক্লিক করলাম। দেন পেজ লেআউট, ব্রেকস, ইনসার্ট, পেজ ব্রেক। এখন দেখেন এইখান থেকে এই পর্যন্ত আরেকটা পেজে প্রিন্ট আউট করবে এক্সেল। ঠিক একইভাবে আমি বলে দিতে পারি যে এক্সেল তুমি 40 পর্যন্ত আরেকটা পেজে প্রিন্ট আউট করো, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা চাই আরেকটা পেজে প্রিন্ট আউট করো এই ডেটাগুলাকে। তাহলে আমরা 41-এর উপর পয়েন্টারটা সেট করব। দেন পেজ লেআউট, ব্রেকস, ইনসার্ট, পেজ ব্রেক, ক্লিক করলাম। এখন দেখেন এখানে সে আরেকটা দাগ দিল। তাহলে আমি 3টা পেজ ব্রেক সেট করলাম, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত ফার্স্ট পেজ, এখান থেকে এই পর্যন্ত সেকেন্ড পেজ, আর এখান থেকে এই পর্যন্ত, আর এইখান থেকে এই পর্যন্ত 3 নম্বর পেজে প্রিন্ট আউট করবেন। হ্যাঁ, আমি প্রিভিউ দেখতে চাচ্ছি। আমি প্রিভিউতে গেলাম, এই যে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, আর তারপরে আমরা আর কোনো আমরা পেজ ব্রেক করিনি। সেই জন্যে আমি যখন নেক্সট পেজে যাব তখন পরেরগুলো কন্টিনিউয়াস ডেটা হিসাবে শো করবে। এভাবে আমরা পেজ ব্রেকের মাধ্যমে স্পেসিফিক এরিয়া বলে দিতে পারি যে কোন পেজে কতটুকু প্রিন্ট আউট আমরা করতে চাই। আপনি এখন চাচ্ছেন পেজ ব্রেক রিমুভ করবেন। পেজ ব্রেক রিমুভ করতে গেলে আপনি যদি চান যে না, সব পেজ ব্রেকগুলোকে আপনি রিমুভ করতে চাচ্ছেন না, স্পেসিফিক একটাকে আপনি রিমুভ করতে চান, সেক্ষেত্রে আমি চাচ্ছি 20 নম্বরের এইখানে যে পেজ ব্রেকটা ছিল আমি এইটাকে রিমুভ করব। তাহলে আমি ঠিক পয়েন্টারটা সেট করব 21 নম্বর রোতে। পয়েন্টারটা সেট করে আমি যাচ্ছি পেজ লেআউট, তারপর ব্রেকস, ব্রেকস থেকে ইনসার্ট পেজ ব্রেক, তার নিচে আমরা পাবো রিমুভ পেজ ব্রেক। আমরা রিমুভ পেজ ব্রেকে ক্লিক করব। ডান। এখন দেখেন এখানে যে পেজ ব্রেকটা ছিল সেটা রিমুভ হয়ে গেল। এখন প্রথম পেজ ব্রেকটা আসছে, সেকেন্ডটা উঠে গেল এবং সে 3 নম্বর পেজ ব্রেক একদম 40 পর্যন্ত এনে দিবে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত একটা পেজে প্রিন্ট আউট করবে। এখন যদি আপনি চান যে না, আমার এই শীটে যতগুলো পেজ ব্রেক আছে আমি একটা একটা করে রিমুভ করতে চাই না, আমি সবগুলাকে একবারেই রিমুভ করব, সেই ক্ষেত্রে পেজ লেআউট, তারপর ব্রেকস, রিসেট অল পেজ ব্রেক। আপনি যদি রিসেট অল পেজ ব্রেকে ক্লিক করেন, সেই ক্ষেত্রে আপনার এই শীটে যতগুলো পেজ ব্রেক করা থাকবে সবগুলোই একবারে রিমুভ হয়ে যাবে। ক্লিক করলাম, রিসেট অল পেজ ব্রেকস। এখন দেখেন আর কোনো দাগ কিন্তু দেখাচ্ছে না। আমি প্রিভিউ দেখতে চাচ্ছি, একদম নর্মাল ডেটা, অর্থাৎ অল ডেটা শো করবে। ডান। এভাবে আমরা পেজ ব্রেক ইনসার্ট করব, চেঞ্জ করব, রিমুভ করব।